অনেক বৃদ্ধ লোক আছে যাদের অনেক বয়স, শরীর দুর্বল, হাঁটা চলাফেরা করতে পারে না বা শরীরে বিভিন্ন রকমের প্রবলেম থাকতে পারে। তো তারা এই একাদশী ব্রতের নিয়ম পালন করতে অক্ষম। তারা কি করবে? তারা কি একাদশী ব্রত বাদ দিবে? মানে এ সম্পর্কে শাস্ত্র কি বলছে? আমাদের সেই রকম পরিস্থিতি যদি সম্মুখীন হতে হয়, তাহলে আমরা সেই সমস্যার কিভাবে সমাধান করতে পারবো? একাদশী ব্রতের যে গুরুত্ব বিভিন্ন পুরাণে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মানে একাদশী ব্রত করলে এটা হবে, একাদশী ব্রত করলে এ হবে। একাদশী ব্রত করার মুখ্য উদ্দেশ্য কি সেটা আমাদের কিন্তু জানা উচিত। আমরা যারা একাদশী ব্রত করি, একাদশী ব্রত করার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা। মানে এটাকে মাধব তিথি বলা হয়। মাধব তিথি ভক্তির জননী, যতনে পালন করি। কেউ যদি ভক্তি জগতে উন্নত হতে চায় তাহলে তাকে একাদশী ব্রত করতে হবে। একাদশী ব্রত করলে ভক্তি তার বৃদ্ধি পাবে। এখন একাদশীর এত মহিমা শাস্ত্রে তুলে ধরা হয়েছে যে একাদশী বাদ দিতে ইচ্ছা করে না, কিন্তু শরীরের মধ্যেও তো পাওয়ার থাকতে হবে। তো শ্রীল রূপ গোস্বামী পাদ তার ভক্তিরসামিত সিন্ধু গ্রন্থের খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন, দেশ ও কাল অবস্থা ভেদে ভক্তির ভেদম প্রয়াতি চেত তত্ত্বাদেশ অবস্থানাম জ্ঞাতাবশ্যম প্রবচয়েত। এর অর্থ হলো দেশ, কাল ও অবস্থার ভিন্নতার কারণে ভক্তির পার্থক্য আসে। সেই দেশ, কাল ও অবস্থার প্রতি লক্ষ্য রেখে ভক্তি আচরণ করা উচিত। এখানে অবস্থা বলতে শারীরিক অবস্থাকেও বোঝায়। যদি শরীর এতটাই অসুস্থ থাকে যে উপবাস করা বা উপবাস পালন করা অসম্ভব হয় এবং তাতে শরীর আরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তবে সেক্ষেত্রে উপবাস করার বা উপবাসের নিয়মের কিছু শীতলতা আছে। ঠিক আছে? মানে দেখা যাচ্ছে আপনি উপবাসের নিয়ম করতে গিয়ে আপনার শরীর বা আপনার দেহটাই নষ্ট হয়ে যাচ্ছে, আপনি মৃত্যুবরণ করবেন বা আপনার খুব মারাত্মকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তাহলে ওই রকম উপবাস করার দরকার নেই। তো তাদের জন্য কি শীতলতা দিয়েছে যে একাদশীর দিন আপনি ফল, জল, দুধ, বাদাম এই সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন।